আসসালামু আলাইকুম। আমি আজকে আমার 3 দিনের ওয়াটার ফাস্টিংয়ের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করব। আমি ফাস্টিং করি সবসময় 17 ঘন্টার, আমার বই অনুসারে সবসময় ফাস্টিং করি। আমি 24 ঘন্টার ফাস্টিং করেছি, 36 ঘন্টার ফাস্টিং করেছি, কিন্তু 3 দিনের ফাস্টিং আমি কোনোদিন করিনি। যাই হোক, কিসের জন্য আমি 3 দিনের ফাস্টিংয়ে গেলাম, এটা আমার এক্সপিরিয়েন্স। আর আমি দেখতে যাচ্ছি যে বডিতে যে তোমার 36 ঘন্টার ফাস্টিং অভিজ্ঞতা রয়ে গেছে, যে 72 ঘন্টা কী হয় সেটা টেস্ট করার জন্য। তো আমি শেয়ার করতেছি যে কি আমি অনুভব করেছি এবং ফাস্টিং সময় আমি কি করেছি। অ্যাকচুয়ালি আমার তো 24 ঘন্টার ফাস্টিং কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি নর্মালি আমি একবার দুইবার খাই, কিন্তু যখন আমি ট্রাভেলে থাকি ওইটা ভঙ্গ হয়ে যায়। আমি এবছর অনেক ট্রাভেল করেছি। ফেব্রুয়ারি মাসে গেলাম রাশিয়া, আবার এন্ড অফ মার্চে গেলাম রাশিয়া, রাশিয়া থেকে এসে আবার গেলাম ফ্রান্স, ফ্রান্স থেকে সাইপ্রাস, সাইপ্রাস থেকে ব্যাক করলাম আবার ফ্রান্স, ফ্রান্স থেকে ব্যাংকক। এই ফাস্টিং কিছু জন্য আমি করেছি, কারণ এই যে ট্রাভেলগুলা অত্যন্ত শরীরের উপর এফেক্ট করে। ঘুমের ডিস্টার্ব, খাওয়া দাওয়ার প্রবলেম, আমার যে নর্মাল রুটিন সেটা আমি করতে পারি না। এই জন্য চিন্তা করলাম যে আমাকে এটা করতেই হবে। ঠিক আছে, প্রথম দিন অ্যাকচুয়ালি আমি অ্যাজ ইউজুয়াল ফিল করলাম, কারণ আমার এটা অভিজ্ঞতা রয়ে গেছে। এরপরে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমার এনার্জি লেভেল নট গো ডাউন। আমি কিন্তু সকালে 24 ঘন্টা বা সকালে এক্সারসাইজ করেছি, নট টু মাচ, নট ইন্টেন্সিভ, মানে জাস্ট মানে ইয়োগার মতো আর কি, ফ্লেক্সিবিলিটি এগুলো ই করার জন্য। এরপরে আরও 24 ঘন্টা করেছি। হ্যাঁ, ওই 36 ঘন্টার পরে আমি দেখতেছি যে একটু খিদা ভাব লাগতেছে, এটা মোটামুটি আসতেছে। এনার্জি লেভেলটা কেমন জানি একটু ই হয়ে গেল, ডাউন হয়ে গেল। যে একটু শুয়ে রেস্ট করলাম, মানে এটা 48 ঘন্টার কাছাকাছি। ওই সময় রিয়েলি একটু মানে মনে করলাম যে মানে পারবো না। তো কিন্তু আমার তো উইল পাওয়ার আছে, ওকে নো প্রবলেম, কারণ মাইন্ড আমাকে শুনতে হবে, আমি মাইন্ডকে শুনবো না। কন্টিনিউ করলাম। এরপরে দেখা গেল যে যখন 2 দিন ক্রস হয়ে গেলো, 48 ঘন্টা ক্রস হয়ে গেলো, এরপরে যেটা আমার যে অনুভূতির একটা খারাপ অনুভূতি সেইটা চলে গেল। আমি চিন্তা করতেছি, নাও আই এম এনার্জেটিক, সামথিং হ্যাপেন। খিদাও লাগে না, ভেরি ইন্টারেস্টিং। এটি আমি কন্টিনিউ করলাম 72 ঘন্টা। এর মধ্যে আমি কী করেছি, পানি, গুড ওয়াটার, অনলি পানি, এবং এই পানির সাথে মাঝে মাঝে আমি হিমার পিঙ্ক সল্ট ইউজ করেছি, কারণ এইটা দরকার মিনারেল ব্যালেন্স। কারণ আমাদের ফাস্টিংটার সাথে মিনারেলস চলে যায়, এইগুলোকে ব্যালেন্স করার জন্য আপনাকে মিনারেলস অ্যাড করতে হবে বা ইলেকট্রোলাইটস আপনি অ্যাড করতে পারেন ইন এনি কেস। তা আমি শুধু ওয়াটার এবং লবণ, হিমালয়ান পিঙ্ক সল্ট, আমি এই দিয়ে 72 ঘন্টা কন্টিনিউ করেছি। 72 ঘন্টা কন্টিনিউর পরে আমি ফাস্টিং কীভাবে ভাঙলাম, আমি সাওয়া ক্লাউড দিয়ে, নাটস দিয়ে এবং কিফির মানে টক দই দিয়ে, এটি আর কোনো কিছু না। ঘুমের প্রথম দিন একটু ডিস্টার্ব হয়েছিল, সেকেন্ড দিনও ডিস্টার্ব হয়েছিল, কারণ এটা স্ট্রেস বডির জন্য। যখন স্ট্রেস বডির জন্য স্ট্রেস লাগে তখন আপনি কিন্তু ঘুমাইতে পারবেন, মানে কর্টিজল হাই। কর্টিজল হাই মানে কি, আপনার মেলাটোনিন প্রোডাকশন ডাউনে, এই জন্য ঘুমের ডিস্টার্ব। কিন্তু থার্ড দিনে ইয়েস, গুড স্লিপ। এই হচ্ছে আমার অভিজ্ঞতা। তা আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা সপ্তাহে একদিন 24 ঘন্টার ফাস্টিং করুন, মাসে একদিন 36 ঘন্টার ফাস্টিং করুন, 3 মাসে একবার 3 দিনের ওয়াটার ফাস্টিং করুন। কিসের জন্য করবো এখন আমি আসি
যে আমাদের বডিতে কি হচ্ছে এই ফাস্টিংয়ে। আপনারা জানেন আমাদের যে হরমোন, কয়েকটা হরমোন রয়ে গেছে, এগুলা কন্ট্রোল করে। 4টা হরমোন আমাদের ব্লাড সুগার উপরে উঠায়, আর একটা হরমোন সুগার ব্লাডে বেশি হলে এটাকে নিচে নামায়। কি 4টা হরমোন? এইটা হচ্ছে গ্লুকাগন, কর্টিজল, এরপর হচ্ছে অ্যাড্রেনালিন এবং হিউম্যান গ্রোথ হরমোন। আর কোন হরমোনটা নিচে নামায়? ইনসুলিন। মানে আমাদের একটা স্টেবল থাকতে হবে। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই যে ন্যাচারাল একটা হরমোনের মধ্যে একটা যে রিয়াকশন, একটা বাড়াবে একটা কমাবে, একটা স্টেবল গ্লুকোজ থাকবে, সেটা হচ্ছে না। কারণ হচ্ছে আমরা 2 ঘন্টা পর পর বা 3 ঘন্টা পর পর আমরা খেয়ে যাচ্ছি কার্বোহাইড্রেট, এবং ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট খেয়ে যাচ্ছে না। এখন জানি না এটা কিসের জন্য আমরা করি। হয়তোবা আমরা যে আমাদের মিডিয়া আছে বা আমাদের ট্র্যাডিশনাল মেডিকেল সায়েন্স আছে, ওরা বলে যে আপনাকে 3 বার খেতে হবে বা 4 বার খেতে হবে, বুঝছেন। এটা হয়তো বা একটা হচ্ছে বা আমাদের বডি যাচ্ছে, বডি এনার্জি যখন নাই, বডি চাবে আমাকে দাও। আমি তো বলছি যে কার্বোহাইড্রেটের, বুঝছেন, যে এনার্জি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কী খাবো, কার্বোহাইড্রেট খাবো না ফ্যাট খাবো। তো এই জন্য আমাদের খাওয়ার অভ্যাসে যে বারে বারে আমরা খাচ্ছি এবং মোস্টলি কার্বোহাইড্রেট, এই জন্য বডির যে ব্যালেন্সটা, হরমোনাল ব্যালেন্স, এইটা নষ্ট হয়ে যায়। তখন কি হয়ে যায়, আমরা বারে বারে খাচ্ছি, ইনসুলিন আসছে, বারে বারে খাচ্ছি, ইনসুলিন আসছে, আমাদের ইনসুলিন, বুঝছেন, লেভেল হাই হয়। এইখানে হচ্ছে বিরাট সমস্যা। ইনসুলিন কাজ হচ্ছে যে ফ্যাট বার্নিং না, মানে ফ্যাট জমানো। প্রথম লিভারে জমাবে, এরপরে বিভিন্ন আমাদের যে অর্গানের ভিতরে রয়েছে এর আশেপাশে করবে, এরপর আমাদের পুরা ফ্যাট পুরা বডিতে জমবে। কারণ ইনসুলিন কাজ হচ্ছে ফ্যাট জমানো, বুঝছেন, এটা মনে রাখবেন। তো এখন আসি যে যখন আপনি 8 ঘন্টা কোনো কিছু খাবেন না, এটা সাধারণত মোস্টলি সবাই, যারা আমরা ঘুমাই বুঝনি করি, মোস্টলি সবারই হয় 8 ঘন্টা খাই না, কী হয় ওই সময় আপনার গ্লুকোজ কম থাকে। গ্লুকোজের পরিবর্তে আসে গ্লাইকোজেন। একটা জিনিস এখানে আপনাকে স্মরণ করে যাচ্ছি আপনাদেরকে, যে আমরা যে কোনো কার্বোহাইড্রেট খাবো, আমাদের লিভারে যাবে, লিভার 3 ভাগে ভাগ করবে। একটা হচ্ছে ইমার্জেন্সি এনার্জির জন্য গ্লুকোজ, শর্ট টাইম স্টোরেজের জন্য গ্লাইকোজেন, এবং লং টার্ম স্টোরেজের জন্য টিজি, ট্রাইগ্লাইসিড। এই জিনিসটা স্মরণ করে যাচ্ছি। তো এখন 8 ঘন্টার পরে গ্লুকোজ মোটামুটি আমাদের শেষ হয়ে যায়। এখন আসে এই শর্ট স্টোরেজ গ্লাইকোজেন। এই গ্লাইকোজেন এবং ফ্যাট আপনাকে এনার্জি দিবে, ঠিক আছে, ওকে। এরপরে যখন আমরা 18 ঘন্টাতে পৌঁছবেন, এই জন্য আমি বলি যে 17 ঘন্টা ফাস্টিং ইজ মোস্ট এফেক্টিভ। তো আমি বলি একটু বেশি করেন, 18 ঘন্টা 17 ঘন্টা ইজ দ্য সেম। 18 ঘন্টা কী হবে, 18 ঘন্টা অ্যাকচুয়ালি গ্লাইকোজেন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তাই না? শুধু থাকতেছে কি, ফ্যাট। এখন একটা জিনিস মনে রাখবেন, আমাদের ব্রেন কি ইউজ করে, গ্লুকোজ সবসময় অলওয়েজ গ্লুকোজ ইউজ করে। যখন গ্লুকোজ শেষ তখন কী ইউজ করবে, সে কিটন ইউজ করবে। কিটন করছে এটার বাই প্রোডাক্ট, ফ্যাটের বাই প্রোডাক্ট। তখন আমাদের ব্রেন কী করবে, ওই ফ্যাট থেকে কিটোন তৈরি হবে। ওই সময় আমাদের বডিতে 18 ঘন্টা, বুঝছেন, কিটোন তৈরি হবে, এবং এই কিটোন আমাদের ব্রেনের যে এটা থেকে আপনার শক্তি দেবে, এবং আমাদের দৈনন্দিন কাজের জন্য সেই শক্তি আপনাকে দেবে 18 ঘন্টা। আরেকটা কী জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, 18 ঘন্টা কী হচ্ছে বডিতে, অটোফেজি। অটোফেজি জানেন, এটা হচ্ছে রিসাইক্লিং একটা প্রসেস। আমাদের সেলের ভিতরে প্রচুর পরিমাণে গার্বেজ, মানে ডিফেক্টেড প্রোটিন, ব্যাকটেরিয়া, ভাইরাসের মধ্যে ঘুরতেছে, এবং আমাদের ব্লাডে উঠছে, এগুলো সব ঘুরতেছে। এইগুলোকে রিসাইক্লিং করা, মানে বডির ইউজের জন্য শক্তি তৈরি করা, এগুলোর থেকে, বুঝছেন, একটা প্রোটিন থেকে, ডিফেক্টেড প্রোটিন থেকে, এবং ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলোও প্রোটিন, বুঝছেন, এইগুলো থেকে শক্তি ধরে এগুলো রিসাইক্লিং করবে। এমন এর দরকার নাই, এটা বের করে দেবে। এর মানে কি, ইন্ট্রাসেলুলার ডেটক্সিফিকেশনে চলে যাচ্ছেন আপনার অটোফেজি। মানে অটোফেজি আস্তে আস্তে বাড়বে।
তো ঠিক আছে 18 ঘন্টা আমরা খাবার করলাম, ওই সময় কিন্তু আপনার গ্লুকোজ শেষ, গ্লাইকেজও শেষ হয়ে গেছে। এখন কি আসবে শক্তির জন্য? টিজি, এই যে আপনি অনেকদিন যাবৎ বছর বরাবর জমাইছেন, এখন সেইগুলা আসবে এবং বডি তৈরি করবে দুইটা দিকে থেকে। একটা হচ্ছে এই যে বললাম, মানে শরীরের যে মানে ডিফেক্টিভ প্রোটিন, ভাইরাস, ব্যাকটেরিয়া, এইসব ডেভিস, এইগুলো প্রোটিন থেকে বডি তৈরি করবে শক্তি, এবং আরেকটা কথা থেকে এগুলা আবার গ্লুকোজে আসবে, মানে গ্লুকোনেওজেনেসিস হবে। আরেকটা ওই থেকে ট্রাইগ্লিসারিডের মধ্যে কি আসছে? গ্লাইসেরল। সেই গ্লাইসেরল থেকেও গ্লুকোজ তৈরি হবে, মানে গ্লুকোনিওজেনেসিস থেকে এখন আরম্ভ হবে এবং কেটন থেকে। 24 ঘন্টায় গেলাম। 24 ঘন্টা ভেরি ইন্টারেস্টিং। এই সময় আপনার আরম্ভ হবে মোর ডিপার অটোফেজি। মোর ডিপার অটোফেজি, কেটন বাড়বে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্রেনের হচ্ছেন যে ডেব্রিস, মানে এটি ব্রেন সেলের যেগুলো, এইগুলা পরিষ্কার হবে। এখন থেকে আপনি দেখবেন আপনার ব্রেনের যে ফাংশান এটা বেশ ক্লিয়ার হবে। আপনি দেখবেন যে ব্রেন ফগ, তারপর আপনার মেমোরি, এগুলা আস্তে আস্তে হচ্ছে, আপনার মেমোরি শার্প হচ্ছে, আপনার ব্রেন ফগ আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ ব্রেনের যে ইনফ্লেমেশন সেইগুলা দূর হচ্ছে, বুঝছেন? কারণ এই অটোমেট মানে ব্রেনের যে ভিতরে যে ডিফেক্টেড প্রোটিন আরও অনেক কিছু জমছে সেইগুলো ক্লিন করছে এটি, এবং ব্রেন শক্তি কোথা নিচ্ছে? কিটোন থেকে নিচ্ছে। এবং ব্রেন অ্যাট দ্য সেম টাইম ওই যে গ্লাইসেরল যে আপনার গ্লুকোজ তৈরি করতেছে, সেই গ্লুকোজ ব্রেন নিচ্ছে। এখন তার শক্তির অভাব নাই, এই জন্য তার ফাংশন ভালো হচ্ছে। ওকে, 24 ঘন্টা ফিনিশ। 48 ঘন্টা কী হবে? এই যে এই প্রসেসগুলা অটোফেজি আরও ডিপার হবে, কিটোন বাড়বে। এখন এই অটোফেজি ডিপার হওয়ার মানে কি? আপনার এই সময়ে বডিতে তৈরি হবে একটা নতুন জিনিস, মানে হিউম্যান গ্রোথ হরমোন। 24 ঘন্টার পর থেকে বাড়তে থাকে, 48 ঘন্টায় প্রচুর বাস্ট, মানে 400-500 গুণ হিউম্যান গ্রোথ হরমোন বাড়বে। আরেকটা কি জিনিস হবে? যে কেটোন, মানে বলতে গেলে এখন আপনার শরীরে প্রচুর পরিমাণে কেটোন হচ্ছে, এবং ব্রেনের যে ইনফ্লেমেশন এবং অন্যান্য আমাদের বডির যে ক্রনিক ইনফ্লেমেশন, এইগুলা দূর হবে। এবং এখন আপনার শরীর দিতে হবে স্টেম সেল। আপনার স্টেম সেল থেরাপি নেন, তাই না? এইগুলা সাময়িক, কোনো কোনো জায়গায় ক্ষতিকর। আমি জানি কেউ কেউ স্টেম সেল থেরাপিতে প্রচুর টাকা অর্জন করেছেন, অনেকে বাড়ি ঘর বিক্রি করা এই স্টেম সেলের জন্য টাকা দিয়েছেন, কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট আসেনি। যদিও আসে, স্টেম সেল থেরাপি সাময়িক, এরপরে চলে যাবে। আমার বডিকে দেন স্টেম সেল তৈরি করার জন্য। এই যে 48 ঘন্টা আপনি আসছেন, মানে 36 পর 36 পরে স্টেম সেল, এই রিজেনারেশন, মানে স্টেম সেল মানে একটা সেল আমাদের, মানে এটাকে বলা বেবি সেল। এই বেবি সেল আপনার শরীরের যে কোনো সেল তৈরি হইতে পারে, নার্ভাস সেল তৈরি হইতে পারে, লিভার সেল তৈরি হইতে পারে, হার্টের যে সেল হইতে পারে, মানে যেটা যেখানে বডির দরকার সেটা সেভাবে পরিবর্তন হবে। স্টেম সেল হচ্ছে একটা বেবি সেল, এইটা শরীরের জন্য যেখানে দরকার, যে সেল দরকার সেটাতে পরিবর্তন হবে। এইটা হচ্ছে সেল, মানে স্টেম সেল। মানে এই সময় আপনার বডিতে স্টেম সেল তৈরি হচ্ছে। আমরা যে ফার্দার আরও যাই 48 ঘন্টা পরে, এইগুলো প্রসেসগুলো আরও ডিপার হবে। যেটা আমি বললাম যে 3rd দিনে আই এম এনার্জেটিক, আই ফিল লাইট, মাই ব্রেন ওয়ার্কিং ভেরি গুড, অ্যান্ড আই এম লুকিং বেটার, আই মাইসেলফ আই এম লুকিং বেটার। এটি মানে রিজেনারেট হচ্ছে আমার শরীর। তো 72 ঘন্টায় আপনি কী পাচ্ছেন? 72 ঘন্টা আপনার শরীরে এই যে প্রসেস অটোফেজি ডিপার হবে, কেটন প্রোডাকশন বেশি হবে, স্টেম সেল তৈরি হবে। মানে এতে করে কী হবে? আপনার ইমিউন সিস্টেম স্ট্রং হবে। স্টেম সেল মানে কি? যে হোয়াইট ব্লাড সেল আছে, এইগুলোর সংখ্যা বাড়াবে। এর মানে কি? আপনার ইমিউন সিস্টেম স্ট্রং হবে। এট দ্য এন্ড আপনি কী পাচ্ছেন? স্ট্রং ইমিউন সিস্টেম পাচ্ছেন। এট দ্য এন্ড আপনি পাচ্ছেন মানে শরীর ইন্টারেস্ট ডেটোক্সিফিকেশন পুরা ক্লিন, আপনার সেলগুলা সম্পূর্ণ ক্লিন, তার শক্তি উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে, এবং হিউম্যান গ্রোথ হরমোন এই সময়ে প্রচুর পরিমাণে বাস্ট। আপনার মাসল
অনেকে ভুল ধারণা যে আমি তো ফাস্টিং করে মাসল চলে যাব, নো নো নো, মাসল কোনোদিন ফাস্টিংয়ে চলে যায় না, আরও বাড়ে। কিসের জন্য? মাসল কখন ক্ষয় হবে? যখন আপনি অনেক লঙ্গার ফাস্টিং করেন, মনে করেন 7-8 দিন বা আরও বেশি, তখন আপনার মাসল ইউজ হবে। তখন বডিতে শক্তি তৈরি করতে হবে, তাতে গ্লুকোজ দরকার, তখন সে মাসল থেকে সে গ্লুকোজ তৈরি করবে। কিন্তু এই 3 দিনের ফাস্টিংয়ে মাসল আরও বাড়বে। আই ফিল মাই সেলফ ইউসি বেটার, ইউসি। আর কিসের জন্য? কারণ ওই যে হিউম্যান গ্রোথ হরমোন, সেটা হচ্ছে আপনার মাসল গ্রোথ হরমোন। আপনার বডি তৈরি করতেছে যে অন্যান্য জিনিস থেকে, এই যে ডিফেক্টেড প্রোটিন এবং ব্লাডে যে প্রোটিন রয়ে গেছে, সেইগুলা ইউজ হচ্ছে, বুঝছেন তো? মাসল ইউজ হচ্ছে না এখানে। এখানে হচ্ছে ওই যে ডিফেক্টেড প্রোটিন, ব্লাডে যে সার্কুলেশন হচ্ছে প্রোটিন, ভাইরাস ব্যাকটেরিয়া, এগুলো সবই প্রোটিন, বুঝছেন? এইগুলো বডি ইউজ করতেছে, আপনার মাসল ইউজ করতেছে না। এইগুলো থেকে সে গ্লুকোজ তৈরি করতেছে এবং ওই গ্লাইকোজেন থেকে তৈরি করছে। এখন আপনার পুরা আপনার কি হবে? ইনসুলিন টোটালি, বুঝছেন, স্টেবল, মানে আপনার হাই ইনসুলিন যে বলি আমরা, ওইটা চলে গেছে, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার শেষ হয়ে গেছে। ইনসুলিন রেজিস্ট্যান্স শেষ হওয়া মানে কি? আপনার ইনফ্লামেশন বডিতে না। আমি বলছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স 70 থেকে 80% রোগের জন্য দায়ী, এবং এইটা থেকেই তৈরি হয় ইনফ্লামেশন। মানে আপনার বডিতে এখন ইনফ্লামেশন নাই, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, এর মানে কি? ইউ আর হেলথি, আপনি নতুনভাবে জন্মাইছেন। বিলিভ মি, মাই ফিলিংস টুডে, এটা কিন্তু আমার মানে কালকে রাত্রে আমি ভাঙছি, মানে 3 days ফাস্টিং। নাও আই এম ফিলিং আই বর্ন মাইসেলফ নিউ। দিস মাই ফিলিংস, আই এম জাস্ট শেয়ারিং উইথ ইউ, দিস নট জোকিং। এটি কারণ আমি তো 3 দিনের ফাস্টিং আগে কোনো দিন ট্রাই করি না। এটি রিয়েলি ইউ বর্ন নিউলি, কারণ আমার শরীরে এখন ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, আমার শরীরে এখন ইনফ্লামেশন নাই, আমার এখন ফ্যাট মেটাবলিজম, যেটা আমি সবসময় বলি যে হেলথি মেটাবলিজম, মানে আপনার একমাত্র বডির হেলথি মেটাবলিজম হচ্ছে ফ্যাট মেটাবলিজম। কার্বন মেটাবলিজম হচ্ছে এমার্জেন্সির জন্য। আমার বড় ইমিউন সিস্টেম এখন স্ট্রং, এই জন্য 3 দিনের ফাস্টিং আমি মনে করি এইটা হচ্ছে মহা ঔষধ সমস্ত রোগের জন্য। ক্যান্সার থেকে আরম্ভ করে, হার্ট ডিজিজ থেকে আরম্ভ করে, আইবিএস, আইবিডি, যত রোগী আপনার শরীরে আসে না থাকে না কেন? কারণ সমস্ত তৈরি হয় ইনফ্লামেশন থেকে। কারণ যদি ইনফ্লামেশন না থাকে, ইউ আর হেলথি, আপনার বডিতে কোনো রোগ নাই। এটি তাহলে আমি রিকমেন্ড করবো যে আপনারা ট্রাই করুন 3 দিনের ওয়াটার ফাস্টিং। সবার জন্য না, যাদের প্র্যাকটিস নাই, ইন্টারমিডিয়েট ফাস্টিং যেটা আমি রিকমেন্ড করি 70 ঘন্টার, যাদের প্র্যাকটিস নাই ওরা কিন্তু এটা করতে পারবেন না। আগে আপনাদেরকে আমার মতো 17 ঘন্টার ফাস্টিং ডেইলি করতে হবে, মাঝে মাঝে ট্রাই করেন 24 ঘন্টার ফাস্টিং, এরপরে ট্রাই করেন 36 ঘন্টার ফাস্টিং। এরপরে কি বলবো, আমার মতো যায়েন না, মানে 3 দিনের, বেটার 2 দিনের ফাস্টিং করেন, 48 ঘন্টা ফাস্টিং করেন, এরপরে আসুন 3 দিনের ফাস্টিং। যেটা আমার রিকমেন্ডেশন যে সপ্তাহে 1 দিন 24 ঘন্টা ফাস্টিং করুন, 1 মাসে 36 ঘন্টা ফাস্টিং করুন, 2 মাসে 48 ঘন্টা ফাস্টিং করুন, এবং 3 মাস পরে ট্রাই করুন 3 দিনের ফাস্টিং। মনে রাখবেন একটা জিনিস, আমাদের রোগের আর যে আমরা অসুস্থ হয়ে যাওয়ার কারণ হচ্ছে উই আর ইটিং টু মাচ। আমাদের বডিকে আমরা জমায় কিন্তু বডিকে চান্স দেই না সেটা মানে ব্যয় করার জন্য। এবং শুধু এইটা না, আর কি খাচ্ছি আমরা, সমস্ত ম্যাক্সিমাম যারা এখন আমার ফলোয়ার না, তারা ম্যাক্সিমাম যাদের নলেজ নাই, তারা অন্ধভাবে আনন্যাচারাল খাবার খেয়ে যাচ্ছেন, প্রচুর পরিমাণ টক্সিন শরীরে ঢুকাচ্ছেন, প্রচুর পরিমাণে হেভি মেটাল শরীরে ঢুকাচ্ছেন, প্রচুর পরিমাণে ফুড এডিটিভস, কালারিংস, প্রিজারভেটিভ এর শরীরে ঢুকাচ্ছেন। এইগুলো ফরেন বডি শরীরের জন্য। এতে করে শরীর প্রচুর পরিমাণে তার যে রিজার্ভ, এনজাইম রিজার্ভ, এগুলো প্রচুর পরিমাণে ব্যয় করতেছে। এই জন্য আপনার শরীরে শক্তি নাই, আপনারা অসুস্থ হন।
এর মানে বেশি বেশি খাওয়ার থেকে বিরত থাকুন। আমাদের বডি এত বেশি চায় না, সে চাচ্ছে এনার্জি, এবং জানতে হবে এনার্জি কোথা থেকে আসে। আর আপনার বডির যা দরকার সেটা সাপ্লাই দেন বডিকে। ইউ শুড নট থিঙ্ক অ্যাবাউট ইউর ডিজিজ অর নাথিং। আল্লাহ পাক আমাদের দুনিয়া পাড়াইছে আমাদের এনজয় করার জন্য, আমরা চলে যাব। তা আমরা যদি রোগী হই, হোয়াট ইজ দ্য ইয়ার লাইফ, হাউ ইজ দ্য এনজয়? Always go to doctors, always appointment, always test, always medicine. What is life? We should enjoy our life. 8টা গোপন সূত্র, এইটা হচ্ছে একমাত্র ফাউন্ডেশন। যার এই ফাউন্ডেশন থাকবে সে অসুস্থ হবে না। এবং যদি অসুস্থ হয়ে থাকে, স্টেপ বাই স্টেপ যদি 8টা গোপন সূত্র পালন করে এবং ন্যাচারাল খাবার যদি অ্যাড করে, কারণ একটা সূত্র লেখাই আছে কী খাবার খেতে হবে, কী পানি পান করতে হবে। যদি 8টা গোপন ফলো করেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেনই। আপনাদের কারো কাছে যেতে হবে না, ডাক্তার কাছে যেতে হবে না, ঔষধ নিতে হবে না, অ্যাপয়েন্টমেন্টে থাকতে হবে না, টেস্ট করতে হবে না। তাহলে কী চান? অ্যাকচুয়ালি ইউর সেভিং ইউর মানি। যখন আপনারা অসুস্থ হন, যা ইনকাম করছেন আগে, সব আস্তে আস্তে চলে যাবে ওদের পিছনে, ওষুধের পিছনে, অ্যাপয়েন্টমেন্টের পিছনে, মানে আপনার টেস্টের পিছনে। অ্যান্ড লাইফ মিজারেবল, তাই না? তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা শেয়ার করুন আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।